কেয়ামত সেই দিন যখন দুনিয়া থেমে যাবে, আল্লাহর হুকুমে আকাশ ভেঙে পড়বে, পাহাড় উড়ে যাবে, আর মানুষ উঠবে তাদের কর্মের হিসাব দিতে। কিন্তু কেয়ামতের আগে কিছু আলামত দেখা দেবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন। আজ আমরা সহজ ভাষায় দেখব কোন আলামতগুলো হয়ে গেছে আর কোন আলামতগুলো এখনো বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতকে দুই ভাগে বলেছেন, ছোট আলামত, বড় আলামত। ছোট আলামতগুলো ধীরে ধীরে ঘটে, শতাব্দীর পর শতাব্দী ধরে। বড় আলামতগুলো হবে দ্রুত, একের পর এক, যেমন মতির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগমনই ছিল প্রথম ছোট আলামত, কারণ তিনি নিজেই বলেছেন, আমাকে কিয়ামতের খুব কাছাকাছি সময়ে পাঠানো হয়েছে। তার আগমন মানেই দুনিয়ার শেষ যুগ শুরু হয়ে গেছে। তারপর একে একে সমস্ত ছোট আলামত পৃথিবীতে দেখা দিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। আজ আমরা দেখি জ্ঞান আছে কিন্তু আমল নেই। ইসলামিক জ্ঞান কমে যাচ্ছে, ধর্মের বিষয়ে অজ্ঞতা বাড়ছে, এটা পরিষ্কার আলামত। তিনি বলেছেন, কিয়ামতের আগে হত্যা এত বাড়বে যে হত্যাকারী জানবেও না কেন হত্যা করলো। আজ আমরা দেখি প্রতিদিন খবর খুললে শুধু মারামারি, গোলাগুলি, যুদ্ধ, রক্তপাত। মানুষের মন থেকে দয়া সরে যাচ্ছে, এটাও বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এক সময় আসবে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না। আজ দুনিয়ার ব্যবসা, লোন, ব্যাংক সবই সুদের জালে ভরা। মানুষ জানতেও জানে না তারা গুনাহে জড়িয়ে পড়েছে। তিনি বলেছেন, অশ্লীলতা এত ছড়াবে যে লুকানো যাবে না। আজ সোশ্যাল মিডিয়া খুললেই নগ্নতা, ব্যভিচার, হারাম সম্পর্ক, মানুষ এটাকেও স্বাভাবিক ভাবছে। এটাও স্পষ্ট আলামত। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নগ্ন পাখালি রাখালরা উঁচু উঁচু ভবন বানাতে প্রতিযোগিতা করবে। আজ আরবের মরুভূমি যেখানে ছিল কেবল বালুর পাহাড়, সেখানে এখন পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং। এটা হুবহু হাদিসের বাস্তবতা। কিয়ামতের আগে সন্তানরা মাকে অপমান করবে, মানবে না। আজ আমরা দেখছি ফোন, খেলা, খারাপ বন্ধু সব কিছু মা বাবার কথা থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। হাদিসে আছে, সময় দ্রুত কেটে যাবে। আজ মাস, বছর কখন চলে যায় বুঝতেই পারি না, এটাও আলামত। উলামারা বলেন, ছোট আলামতগুলোর প্রায় সবই ঘটেছে, এখন শুধু বড় আলামতগুলো শুরু হওয়ার অপেক্ষা। কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে প্রথম দাজ্জাল। সে হবে বড় মিথ্যুক, প্রতারক, মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তার ফিতনা এত শক্তিশালী হবে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ফিতনা আদম সন্তান সৃষ্টির পর সবচেয়ে বড় ফিতনা। সে অনেক মানুষকে বিভ্রান্ত করবে। মানুষ ভাববে সে আল্লাহর প্রতিনিধি, কিন্তু তাকে দেখামাত্র মুসলমানরা বুঝবে এটাই সবচেয়ে বড় পরীক্ষা। এরপর নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম। তিনি দাজ্জালকে মোকাবেলা করবেন, হত্যা করবেন, পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন। এটা হবে স্পষ্ট বড় আলামত। এরপর আসবে ইয়াজুজ মাজুজ, দুটি শক্তিশালী জাতি। তারা দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়বে। মানুষ তাদের থেকে রক্ষা পেতে পাহাড়ে পালাবে, কিন্তু আল্লাহর বিশেষ শক্তিতে তারা ধ্বংস হবে। এটিও বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিকে, পশ্চিম দিকে আর আরবে বিশাল তিনটি ভূমিকম্প হবে, যা মানুষকে ভয় পাইয়ে দেবে। এগুলো বড় আলামত। এক সময় আকাশ থেকে এক বিশাল ধোঁয়া বের হবে, যা মানুষের উপর ছড়িয়ে যাবে। এটিও কিয়ামতের বড় আলামত। এটাই সবচেয়ে বড় আলামত। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন তওবা গ্রহণ বন্ধ হয়ে যাবে। মানুষ বুঝবে শেষ সময় এসে গেছে। শেষে এক আগুন বের হবে, যা মানুষকে এক জায়গায় তাড়িয়ে নিয়ে যাবে। এটাই হবে পৃথিবীর শেষ দিনের প্রস্তুতি। তারপর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন, আকাশ ফেটে যাবে, জীবন শেষ হবে। এটাই হবে কিয়ামত। এই আলামতগুলো জেনে ভয় পাওয়া নয়, বরং নিজের আমল ঠিক করা। কারণ কিয়ামত যেদিনেই আসুক, আমাদের মৃত্যুই কিয়ামত। তাই নামাজ ঠিক করি, গুনাহ থেকে দূরে থাকি, মা বাবাকে সম্মান করি, আল্লাহকে ভয় করি। এটাই আমাদের রক্ষা। হে আল্লাহ,
আমাদেরকে কিয়ামতের পরীক্ষায় সফল করুন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, মৃত্যুর আগে তওবার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।